নমস্কার। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে এবং আপনারা মার্কশিট হাতে পেয়ে গেছেন বা সার্টিফিকেট হাতে পেয়ে গেছেন। আপনার মনের মতো রেজাল্ট হয়নি। আপনি যা লিখে এসেছেন সেই মনের মতো আপনি নাম্বার পাননি। আপনাকে স্ক্রুটিনি বা রিভিউ করতে হবে। সেটা আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে এবং নিজে থেকেই করতে হবে। তার কি প্রসেস রয়েছে এবং মাধ্যমিকের বেলায় কী ছিল, স্কুল থেকে আবেদন করে দিত, কিন্তু উচ্চ মাধ্যমিকের বেলায় আপনাকে নিজে থেকে আবেদন করতে হবে। এখানে আবার দুটি অপশান রয়েছে, পিপিএস এবং পিপিআর। তার মধ্যেও দুটি অপশান রয়েছে, তৎকাল পিপিএস এবং নর্মাল পিপিএস পিপিআর। তৎকাল পিপিএস পিপিআর আপনি যদি করেন সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি রেজাল্ট হাতে পাবেন। যদি নর্মাল পিপিএস পিপিআর করেন সেক্ষেত্রেও আপনার টাইম লাগতে পারে। তা কতদিন টাইম লাগতে পারে, সেক্ষেত্রে কত ফিস পেমেন্ট করতে হবে এবং রেজাল্ট কবে আউট হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন। এখানে দেখতে পাচ্ছেন নোটিশের তারিখ লেখা রয়েছে এবং নোটিফিকেশনের হেডিংয়েও লেখা রয়েছে। এবং এখানে দেখতে পাবেন যে পিপিএস এবং পিপিআর সংক্রান্ত। প্রথমে আপনি বুঝে নিন যে পিপিএস এবং পিপিআর কী। আপনার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। পিপিএস বলতে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। আপনার পরীক্ষার খাতায় কোনো রকম হয়তো ধরুন 5-এর দাগের নাম্বার, একটি নাম্বার মিসিং করে গেছে স্যার, যিনি শিক্ষক মহাশয় খাতা দেখেছেন, আপনার টোটালে নাম্বার কম হয়েছে। সেক্ষেত্রে ওনারা পুনরায় যোগফল করে সেটা স্ক্রুটিনির মাধ্যমে আপনার নাম্বার যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু বাড়তে পারে। এবং পিপিআর বলতে পোস্ট পাবলিকেশন রিভিউ। রিভিউর ক্ষেত্রে বা পিপিআরের ক্ষেত্রে আপনার খাতা পুনরায় দেখা হবে এবং ভালোভাবে আপনার খাতা দেখা হবে। সেক্ষেত্রে প্রতিটি উত্তরপত্র আবার পুনরায় যাচাই করা হবে, আপনি কত নাম্বার পাওয়ার যোগ্য। সেই হয়তো 5-এর দাগের কোনো অ্যান্সারে আপনি 5 নাম্বার পাওয়ার যোগ্য, আপনার খাতাই দেখা হয়নি। সেক্ষেত্রে আপনি কিন্তু ভালোভাবে খাতা ওনারা দেখবেন এবং তারপর আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনার অ্যান্সার যদি ঠিক হয় সেক্ষেত্রে শিক্ষক মহাশয় খাতা দেখবেন এবং সঠিকভাবে খাতা দেখে সঠিক নাম্বার, যেই নাম্বার আপনি পাওয়ার যোগ্য সেই নাম্বার দেবেন। যদি সঠিক নাম্বার আপনি পেয়ে থাকেন বা নাম্বার আপনার বৃদ্ধি হয়, আপনার মার্কশিটে নাম্বার বেড়ে যাবে, পরবর্তীতে আপনি মার্কশিট পেয়ে যাবেন। এবং আবেদনের সময়সীমা কি রয়েছে, তৎকাল এবং নর্মাল দুটো ক্ষেত্রেই কিন্তু আবেদনের সময়সীমা আলাদা রয়েছে। এবং এখানে দেখতে পাবেন 8 তারিখ থেকে, যেহেতু 8 তারিখে আজকেই মার্কশিট দিয়েছে, 8/5/2025 থেকে 22/5/2025 পর্যন্ত আপনি নর্মাল পিপিএস এবং পিপিআরের আবেদন করতে পারবেন। এবং তৎকাল পিপিএস পিপিআরের ক্ষেত্রে ডেট কিন্তু আলাদা রয়েছে। 8/5 থেকে শুরু হয়েছে, 8ই মে 2025 থেকে শুরু হয়েছে, কিন্তু 11/5/2025 পর্যন্ত আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সেটা অনলাইনে আবেদন করতে হবে। মাধ্যমিক পরীক্ষায় কী ছিল, মাধ্যমিক পরীক্ষায় স্কুলের মাধ্যমে স্কুলের স্যারেরা আবেদন করে দিতেন, কিন্তু এক্ষেত্রে আপনাকে নিজেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেই আবেদন পদ্ধতি পরবর্তী আমি ভিডিও আমার চ্যানেলে দেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি আপডেটগুলি পাবেন। এবং নর্মাল পিপিএস এবং পিপিআরের ক্ষেত্রে, নর্মাল পিপিএসের ক্ষেত্রে 150 টাকা পার সাবজেক্ট এবং নর্মাল পিপিআরের ক্ষেত্রে পোস্ট পাবলিকেশন রিভিউর ক্ষেত্রে 200 টাকা পার সাবজেক্ট আপনাকে খরচ করতে হবে। সেটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তৎকাল পিপিএস পিপিআরের ক্ষেত্রে 600 টাকা পার সাবজেক্ট এবং তৎকাল পিপিআরের ক্ষেত্রে 800 টাকা পার সাবজেক্ট। অর্থাৎ তৎকাল পিপিএসে 600 টাকা আপনাকে খরচ করতে হবে পার সাবজেক্টে এবং তৎকাল পিপিআরের ক্ষেত্রে 800 টাকা পার সাবজেক্টে আপনাকে খরচ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, পিপিএস এবং পিপিআর কতগুলি সাবজেক্টে আপনি করতে পারবেন বা কতগুলি বিষয়ে আপনি করতে পারবেন। অ্যাপ্লিকেশান মে সিক পিপিএস ইন অল সাবজেক্ট। পিপিএস আপনি কিন্তু অল সাবজেক্টে করতে পারবেন, অর্থাৎ স্ক্রুটিনি। বাট ফর পিপিআর ইন ম্যাক্সিমাম 2 সাবজেক্ট। পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ, অর্থাৎ খাতা ভালোভাবে দেখার জন্য শিক্ষক মহাশয়রা দেখবেন, সেটার জন্য আপনি ম্যাক্সিমাম 2টো সাবজেক্টের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ পিপিএস সমস্ত সাবজেক্টের জন্য এবং পিপিআর 2টো সাবজেক্টের জন্য আপনি করতে পারবেন। সমস্ত ক্ষেত্রেই আপনাকে নিজেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং সেই আবেদন পদ্ধতি আমার চ্যানেলে নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো। অবশ্যই আপনি দেখবেন যে কিভাবে আপনি আবেদন নিজে থেকেই নিজের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করবেন। এবং আরেকটা কথা বলে রাখি, আপনি আবেদন করলেন কতদিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। নর্মাল পিপিএস এবং পিপিআরের ক্ষেত্রে 1 মাসের মধ্যে রেজাল্ট পাবেন। এবার 1 মাস কিভাবে গণনা হবে, যে কাট অফ ডেট
এবং লাস্ট ডেট যে অ্যাপ্লিকেশন রিসিপ্টের লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেট থেকে 1 মাসের মধ্যে আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। যদি আপনার রেজাল্টে নাম্বার বৃদ্ধি হয় বা নাম্বার বাড়ে সেক্ষেত্রে স্কুলে মার্কশিট চলে আসবে, আপনি মার্কশিট পেয়ে যাবেন এবং আপনি অনলাইনের মাধ্যমেও চেক করতে পারবেন। সেই পদ্ধতিও আপনাকে জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো। এবং তৎকাল পিপিএস এবং পিপিআরের ক্ষেত্রে উইথিন 7 ডেজ যবে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন তার থেকে 7 দিনের মধ্যেই কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি দেখেছেন যে তৎকালের ক্ষেত্রে আবেদনের ফি অনেকটাই বেশি। এবার আপনার যদি আর্জেন্টলি থাকে বা আর্জেন্ট থাকে আপনি কিন্তু তৎকাল করতে পারেন। আশা করি আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে কতদিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন, কিভাবে আবেদন করবেন এবং সেই সঙ্গে কত টাকা ফিজ লাগতে পারে, তৎকালের ক্ষেত্রে কত টাকা ফিজ লাগতে পারে, নর্মাল আবেদনের ক্ষেত্রে কত টাকা ফিজ লাগতে পারে, কটা বিষয়ে আপনি পিপিএস করতে পারবেন বা কটা বিষয়ে আপনি পিপিআর করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই আপনাকে উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। ধন্যবাদ।